জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কাউন্সিল স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের পরিচালনা রথেরহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় আন্তঃ স্কুল জেনারেল স্তর খোখো টুর্নামেন্ট প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হলো সোমবার। এদিন ময়নাগুড়ির 8টি স্কুল খোখো টুর্নামেন্ট খেলায় অংশগ্রহণ করে। এদিন 3টি বালক ও বালিকা বিভাগে অনূর্ধ্ব 14, 17, 19 বয়সের বালক বালিকাদের নিয়ে খোখো প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অনূর্ধ্ব 19 বালক বালিকা বিভাগে চ্যাম্পিয়ন রথেরহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রানার্স বালক বালিকা বিভাগে পদমতি ইউনিয়ন রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়, অনূর্ধ্ব 17 বালক বালিকা বিভাগে চ্যাম্পিয়ন রথেরহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রানার্স বালক বিভাগে মৌলানী GNR হাই স্কুল, বালিকা বিভাগে চূড়া ভান্ডার ভেলভেলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, অনূর্ধ্ব 14 বছর বালক বিভাগে চ্যাম্পিয়ন রথেরহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রানার্স চূড়া ভান্ডার ভেলভেলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, অনূর্ধ্ব 14 বছর বালিকা বিভাগে চ্যাম্পিয়ন চূড়া ভান্ডার ভেলভেলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রানার্স মৌলানী GNR হাই স্কুল। এদিনের এই খেলায় উপস্থিত ছিলেন ময়নাগুড়ি জোনের সম্পাদক সহ খোখো টুর্নামেন্টে আসা সকল ক্রীড়া শিক্ষক সহ রথেরহাট স্কুলের ক্রীড়া শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। এছাড়াও আগামী 16ই আগস্ট জেলা স্তরে খোখো টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে রথেরহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। কীরকম আজকে GS জলপাইগুড়ি জেলা সংসদের পরিচালনায় এবং রথেরহাট হাই স্কুলের ব্যবস্থাপনায় আজকে অনুষ্ঠিত হচ্ছে। অনেক খেলা ইতিমধ্যে হয়ে গেছে, প্রাকৃতিক দুর্যোগের জন্য আরও 3টা খেলা বাকি আছে। তো আজকের এই জোনাল পর্যায়ের খোখো টুর্নামেন্টে অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 14 এবং অনূর্ধ্ব 19 বালক বালিকা বিভাগের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। স্যার ফলাফল কী আছে 3টা বাদে? এখনও পর্যন্ত যা আমার কাছে রেজাল্ট আসছে তাতে 19 বছরের বালক বিভাগ এবং 19 বছরের বালিকা বিভাগে রথেরহাট হাই স্কুল চ্যাম্পিয়ন হয়েছে এবং 14 বছরের বালক বিভাগেও রথেরহাট স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। স্যার আরেকটা বিষয়, স্যার আজকে কোন কোন শিক্ষক উপস্থিত ছিলেন এখানে এই খেলায়? আজকে এই টুর্নামেন্টে সবথেকে সহযোগিতা করেছে রথেরহাট হাই স্কুল। এর আগেও বহুবার এই স্কুলে এই টুর্নামেন্টটি হয়েছিল এবং আগের যে অবসরপ্রাপ্ত যে হেডমাস্টার ছিলেন মাননীয় ফণীন্দ্রনাথ পাল, উনি দারুণভাবে সহযোগিতা করেছেন। ওনার কাছে আমরা ঋণী। আজকে উনি নেই, ওনার অনুপস্থিতি আমরা আজকে অনুভব করছি এবং যিনি এখন দায়িত্বে আছেন মাননীয় শ্যামলচন্দ্র রায়, ওনার সহযোগিতা এবং স্কুলের সকলের শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন স্কুল থেকে আগত মাস্টারমশাইরা এসছেন, তাদেরও সহযোগিতায় এত সুন্দরভাবে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সুন্দরভাবে সুষ্ঠুভাবে খেলাটি পরিচালনা হচ্ছে। স্যার আপনার নাম এবং কোন দায়িত্বে রয়েছেন খেলার? পার্থপ্রতিম রায় প্রধান। আমি